এই জাতির সুখে দুঃখে ভালোতে মন্দতে বিশেষ করে তৃণমূল পর্যায়ে যে মানুষগুলো থাকে তাদের দৃষ্টি তারা অর্জন করতে পেরেছেন, আস্থা অর্জন করতে পেরেছেন। আমরা আশা করি আজকের এই দিনে যে দলমত নির্বিশেষে গোটা জাতির সেবা করে যাবেন, তাদের আস্থা অর্জনে তারা অব্যাহতভাবে চেষ্টা করে যাবেন, তাদের ব্যাপক সফলতা কামনা করছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে অনেককে পেছনে ফেলতে চাই, কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে আমরা আগাতে চাই সামনের দিনগুলোতে। আমাদের সঙ্গে আগে বলেছিলাম যে র্যাবের মহাপরিচালক এসেছেন, তার পক্ষ থেকে যে ফুলটি আমাদেরকে দেওয়া হবে সেটি আমরা আবারও চাই, আমাদের আনুষ্ঠানিকভাবে সেই ফুলটি আবারও একটু দিক, সেই ফুলটি সামনে নিয়ে আসার জন্য অনুরোধ করছি একটু। দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম বর্ষপূর্তিতে এবং দ্বিতীয় বর্ষে পদার্পণের যে আনুষ্ঠানিকতা, সেই ফুল, ভালোবাসার ফুল আমাদের মাননীয় এমডি মহোদয়ের হাতে তুলে দিচ্ছেন র্যাবের বেনজির আহমেদ। আপনাকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনটিতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু আপনার কমেন্ট জানতে চাই যে আপনারা অনেক সাহসিকতার সাথে কাজ করেছেন গত কয়েক বছর। আমরা 1 বছর ধরে সেগুলো কাভার করার চেষ্টা করেছি। সামনের দিনগুলোতে ছোট্ট করে আমাদের জন্য শুভকামনা, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের জন্য আপনার কি বলার রয়েছে? আমরা প্রথমে আপনাদেরকে জানাতে চাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের প্রথম বর্ষপূর্তিতে। এবং আমরা মনে করি যে মিডিয়া এই দেশের অংশ, জনগণের অংশ, রাষ্ট্রের অংশ। তো সে কারণে আমাদের সব কিছু সুখ দুঃখ সামনে এগিয়ে চলার যে সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে মিডিয়া, বাংলাদেশের মিডিয়া ওতপ্রোতভাবে জড়িত। আর আমরা দেখেছি যে গত 1 বছরেই নিউজ 24 তার অবস্থানকে আলাদাভাবে জানান দিতে সক্ষম হয়েছে। আমাদের আগামী দিনগুলোতে জাতি হিসেবে এগিয়ে যাওয়ার যে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে নিউজ 24 তার অনন্য অবদান রেখে যাবে, সে প্রত্যাশা থাকলো। এবং সবার আগে দেশ, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে কাজ করার জন্য। আর একই সঙ্গে ব্যক্তিগতভাবে যেটা আমি অনুরোধ করতে চাই যে প্রত্যেক মিডিয়া হাউসের কিছু নিজস্ব নীতিমালা থাকে, কিছু দর্শন থাকে। এই দর্শনটাই তাকে মূলত আলাদা করে আর 5টা মিডিয়া থেকে। এই যে নিউজ 24-এর যে নিজস্ব নীতিমালা রয়েছে, দর্শন রয়েছে, বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের জায়গাগুলোকে যত বেশি আপনারা স্পষ্ট করতে পারবেন, আমি মনে করি তত বেশি আপনারা নিজেদেরকে সেপারেট হিসাবে, আপনারা নিজেদেরকে আলাদা হিসাবে জানান দিতে পারবেন। এবং সেই আলাদা হওয়ার কারণটা হচ্ছে সবার আগে দেশ, সেই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে, সে ঐক্যবদ্ধ প্রেরণায় শরিক হওয়া, সামিল হওয়া। আপনাদের সঙ্গে আমরা কাজ করেছি গত 1 বছর। আগামী দিনগুলোতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে। আপনার এই বলিষ্ঠ বক্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যারা আছেন তারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেনই। আমরা একটু এই পাশটাতে আসি। জনাব নুরুল আমিন, এমডি মেঘনা গ্রুপ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মেঘনা ব্যাংক, আপনাকে একটু সামনে আসি এবং আপনার সাথে কথা বলি। সেটি হচ্ছে যে আমরা তো ব্যবসা নিয়ে অনেক রিপোর্ট করেছি গত 1 বছরে, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে তৃণমূল মানুষের আসলে ব্যাংক থেকে কী প্রত্যাশা করে। আপনি আমাদের কাছে কি প্রত্যাশা করছেন আগামী দিনগুলোতে, এবং তার পাশাপাশি এই সেক্টর নিয়ে আসলে কী ধরনের কাজ আমরা করতে পারি? আপনার সাজেশন কী রয়েছে? ধন্যবাদ। আমরা 1 বছরে নিউজ 24-কে যেভাবে দেখলাম, তারা দেশের রাজনীতি, জনসম্পৃক্ততা, সেই সঙ্গে অবশ্যই অর্থনীতির যে অবদান, ব্যাংকিং সেক্টরের যে অবদান, এই বিষয়ে কিন্তু অনেক টক শো, অনেক আলোচনা, অনেক নিউজ তারা কাভার করছেন। আমারও সৌভাগ্য হচ্ছে আমি মাঝে মধ্যেই এখানে আসার সুযোগ পাই বলবো না, সুযোগ আমি নেই। আর সবচেয়ে বড় যে কিছু সামাজিক বিষয় যেটা সামিয়া রহমান তুলে ধরেন, আমাকে খুবই আকৃষ্ট করে বিষয়গুলো। কিন্তু এর সঙ্গেও কিন্তু অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। আমরা মনে করি দেশের অর্থনীতি ভালো চললে সব কিছুই ভালো চলবে, সেটা আনইন্টারাপ্টেড চললে আরও ভালো। এটা সচেতনতা জাগানো এবং বিভিন্ন বিষয় এই যে নিউজ 24 কাভার করছে, এটা আমি মনে করি যে একটি বড় অবদান তারা রাখছেন। গত 1 বছর এই সাক্ষ্যটা তারা রেখেছেন। তাদের দর্শক সংখ্যা আরও বাড়ুক, তারা আরও জনসম্পৃক্ত হোক, দেশ ও দেশের মানুষের কথা বলেন, অর্থনীতির কথা বলেন, সেই সম্ভাবনার কথা জাগাইয়া তোলেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে ফ্রেমটি আসলে কিন্তু প্রতিনিয়ত পরিপূর্ণ হচ্ছে। বিভিন্ন মানুষ আমাদের সঙ্গে আসছেন। রাজনীতি নিয়ে আমরা সারা বেলায় কাজ করি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতা আমাদের সঙ্গে আছেন। আমরা একটু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে ফুলটি আমাদেরকে দেওয়া হবে
যে শ্রদ্ধাটি আমাদেরকে জানানো হবে বা যে ভালোবাসা আমাদেরকে দেওয়া হবে সেটি একটু চাই। জনাব খালিদ মাহমুদ চৌধুরী এবং এবিএম মোজাম্মেল, আপনার একটু সামনের দিকে এসে সেই ফুলটি সবাই একসঙ্গে মিলে যদি আমাদের মাননীয় এমডি সাহেবকে দেন, তাহলে আমরা সবাই মিলে অনেক বেশি খুশি হব, অনেক বেশি আবেগ আপ্লুত হব। দেখতে পাচ্ছেন যে আসলে সেই ফুল বিনিময় বা ভালোবাসা বিনিময় সেটি কিন্তু আসলে আমাদের এই নিউজ 24 স্টুডিওতে চলছে এবং যেটি শুরু হয়েছিল সকাল থেকে সেটি কিন্তু আসলে চলতেই থাকবে। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা একটু কথা বলতে চাই, জনাব জাহাঙ্গীর কবির নানকের সাথে কথা বলতে চাই একটু। আপনাদের সঙ্গে মোজাম্মেল ভাই আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরও অনেকে, খালিদ মাহমুদ চৌধুরী আছেন। নানক ভাই, আমরা তো রাজনীতি নিয়ে অনেক রিপোর্ট করেছি গত এক বছরে, আওয়ামী লীগের সমালোচনাও করেছি, আওয়ামী লীগকে অনেক ভালো রিপোর্ট আমরা করেছি। সামনের দিনগুলোতে রাজনীতি নিয়ে আপনারা কী ধরনের প্রতিবেদন আমাদের কাছ থেকে প্রত্যাশা? সর্বপ্রথম নিউজ 24-এর এই প্রথম বর্ষপূর্তিতে আমি স্ট্রেস মিডিয়া লিমিটেডের সকল কর্তৃপক্ষ, কলাকৌশলী, সাংবাদিক এবং সকলকে, দর্শক শ্রোতাদেরকে আমি অভিনন্দন জানাই। নিউজ দেখেন, রাজনীতি এমন একটি বিষয় যে বিষয়টি সমালোচনা করলে আমরা মনে করি যে সমালোচনার মধ্য দিয়ে আমরা আমাদের শুদ্ধ পথগুলি আমরা দেখতে পাই। কাজে নিউজ 24 যে সাহসিকতার সঙ্গে যে আত্মসমালোচনামূলক, আত্মশুদ্ধিমূলক যে নিউজগুলি প্রচার করেছে, আমরা আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা মনে করি এটি আমাদের জন্য একটি সহায়ক হিসাবে কাজ করে। নিউজ 24 এক বছরে যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অশুভ শক্তির বিরুদ্ধে যে সোচ্চারিত একটি কণ্ঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, বাঙালি জাতীয়তাবাদের পক্ষে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতির বিষয়ে পজিটিভ নিউজও তুলে ধরেছেন। এ কারণে আমরা নিউজ 24-কে আমরা স্বাগত জানাই। আমরা এর সাংবাদিকতাকে, এর সংবাদ বিশ্লেষণমূলক যে প্রচারণা, তাকে আমরা ধন্যবাদ জানাই। আপনার কাছে একটু হাসিম মোজাম্মেল ভাই, আপনার কাছে কি মনে হয়েছে আমাদের এক বছর এবং সামনের দিনগুলো আপনি কি প্রত্যাশা করছেন আমাদের? আপনার মাধ্যমে নিউজ 24-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে নিউজ 24-এর সকল স্তরের সাংবাদিক, কর্মী সকলকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা। নিউজ 24 গত এক বছরে আমাদের দেশের রাজনীতির গতিধারা আমার মতে একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে, বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের দেশের চলমান রাজনীতিকে আরও বেশি শুদ্ধ করার ক্ষেত্রে নিউজ 24 একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনগুলোতেও আমাদের যে সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতি সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি দিকে নিয়ে যাচ্ছেন এবং 2021 সালের মধ্যে যে ডিজিটাল বাংলাদেশ, একটি মধ্যমায়ের বাংলাদেশ, 41 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা, সেই ক্ষেত্রে নিউজ 24 এই এক বছরে যেভাবে ভূমিকা পালন করছে, সামনের দিকে আরও বেশি সেই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ধন্যবাদ। খালিদ ভাই, আপনার কাছে একটু আসি, সেটা হচ্ছে আপনি আমাদের টকশোগুলোতেও মাঝে মধ্যে এসেছেন, তার পাশাপাশি আমরা কিন্তু তৃণমূলের রাজনীতি নিয়ে অনেক রিপোর্ট করেছি, অনেক কাজ করার চেষ্টা করেছি, কাউন্সিল থেকে শুরু করে অনেক জায়গায়। তো সামনের দিনগুলোতে রাজনীতির কোন দিকগুলোতে বেশি আমাদের ভূমিকা রাখা দরকার বলে মনে করেন গণমাধ্যমের? না, আমাদের তো জায়গা একটাই, সেটা মুক্তিযুদ্ধ। তার আগেই আমি আপনাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের অভিনন্দন জানাচ্ছি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সভানেত্রীর পক্ষ থেকে। এবং যেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের মুক্তিযুদ্ধকে যেভাবে নিউজ 24 ধারণ করছে, আমরা যদি এইভাবে এটাকে আরও শক্তভাবে ধরে রাখতে পারি, তাহলে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনি কিছুক্ষণ আগে ফুল দিয়ে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। তুখোড় বক্তা আপনি, গণমাধ্যম কর্মী এবং রাজনীতিবিদ, পাশাপাশি অনেক টকশোতে আপনি আসেন। একজন গণমাধ্যম কর্মী হিসেবে একটি গণমাধ্যম কর্মীর বর্ষপূর্তি বা জন্মদিন, এই দিনটিতে আসলে আমাদের কি করণীয় সামনের দিনগুলোর জন্য আপনি কি মনে করেন? খুব কঠিন প্রশ্ন, কিন্তু আমার কাছে যে জিনিসটা এখানে দাঁড়িয়ে আমি অভিব্যক্তি ব্যক্ত করব, মাত্র এক বছর আমার কাছে মনে হয়নি যে এটা এক বছর, অনেক বছর মনে হচ্ছে। এবং এটাই হচ্ছে নিউজ 24-এর বড় বৈশিষ্ট্য। এক বছরে মনে হচ্ছে যেন অনেক অনেক দিন। রবীন্দ্রনাথ বলতেন, আমার সমালোচক আমার বন্ধু। তা বর্তমান সরকার বিশ্বাস করে যে তার
যে গঠনমূলক সমালোচনা তার জন্য খুব কাজে আসে। এবং আপনি দেখাতে পারবেন গত 8.5 বছরে যত সমালোচনা গণমাধ্যমে হয়েছে, পৃথিবীতে কোনো গণমাধ্যমে কিন্তু সরকারের এত সমালোচনা হয়নি, কিন্তু সরকার সেটাকে ইতিবাচক অর্থে নিয়েছে। আমি এখনও মনে করি যেমন নঈম নিজাম ভাই আমাদেরকে গণমাধ্যমের অনেক কাজ শিখিয়েছেন, যদিও আমরা সমসাময়িক, কিন্তু আমরা একটা জিনিস এই গণমাধ্যমের, আমি এখন একজন কর্মী হিসেবে, আমার একটা অনলাইন পত্রিকা আছে, আমার একটি সাপ্তাহিক পত্রিকা আছে, আমার কাছে মনে হয়েছে আমাদের চিন্তা চেতনায় যে ইতিবাচক ধারণাটি সবার ওপরে দেশ সত্য, মানুষ সত্য, এই ধারণাটা সবার রাখতে হবে। সবাই সেটা রাখছে না, সবাই মনে করছে মিথ্যা বলার স্বাধীনতাই হচ্ছে স্বাধীনতা, আমি অসত্য বলবো এটাকেই স্বাধীনতা দিতে হবে, এটা স্বাধীনতা নয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। নঈম ভাই, আপনি তো অনেকে সাক্ষাৎকার দিলেন, আপনার সাক্ষাৎকার এখন পর্যন্ত কেউ নেয়নি, ইভেন আমাদের সূচি ভাইয়ের সাক্ষাৎকারও কেউ নেয়নি। একটু আপনাকে দিয়ে শুরু করতে যাই, সেটি হচ্ছে যে আমার সাক্ষাৎকার অবশ্য এখনো কেউ নেয়নি, আমার কেমন লাগছে উদযাপন করতে। নঈম ভাই, আপনার কথা সবাই ঘুরে ফিরে বলছে, কি জাদু আপনি করেন আসলে? আমি হলো শ্রাবণদের সঙ্গে কাজ করি, এটা হলো জাদু, মানে সবার সঙ্গে কাজ করাটা, আমার সহকর্মীরা তাদের অক্লান্ত পরিশ্রম, এটা আমি হলাম যে একজন, আমার দায়িত্বটাকে একটা ম্যানেজারের মতো দায়িত্ব পালন করা। আপনাদের সবার পরিশ্রম, আমাদের হাসান খুশির থেকে শুরু করে আমাদের নিউজ সেকশন, আমাদের শাহনাজ মুন্নি, আমাদের সামিয়া রহমান, আমাদের প্রত্যেকটি সহকর্মী, তাদের অক্লান্ত পরিশ্রম, 24 ঘন্টা শ্রমের মধ্যে দিয়ে একটি প্রতিষ্ঠান বড় হয়। একটা প্রতিষ্ঠান হলো সবাইকে মিলে একটি প্রতিষ্ঠান। নিউজ 24 আমরা একটা টিম ওয়ার্ক, আমি মনে করি আমাদের এই টিম ওয়ার্ক, আমরা সব সময় আমরা কাজ করছি সবার সঙ্গে, এবং সবার মধ্য দিয়ে আমরা আমাদের এই টিমকে আমরা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আমাদের যেখানে যে সহকর্মীরা অবস্থান করছেন, তারা সেই সমন্বয়গুলো সব প্রপারলি করে কাজ করাটা, আমি সবাইকে নিয়ে কাজ করাটা হলো আমার বড় আনন্দ। আমি সুচির থেকেও শুনবো, তারপরে আপনার ইয়ে করবো। এবং এরপরে মনাল ভাই আছেন, মনাল ভাই কিন্তু একটু বলে রাখি, মনাল ভাই আমাদের বসুন্ধরা গ্রুপে সম্পৃক্ত, তিনি আমাদের পত্রিকাগুলো কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, এগুলো সবগুলো প্রকাশক উনি কিন্তু। একই সঙ্গে মনাল ভাই থেকে তারপর সুচি বলেন, মনাল ভাই কিন্তু শুরু করে দিই। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আড়াল থেকে যা দেখেছি বা পাশে বসে যা দেখেছি, এখানকার যে যারা নিউজ 24 সাথে সম্পৃক্ত আছে, তাদের অক্লান্ত পরিশ্রম এবং একান্ত নিষ্ঠার সাথে পরিশ্রম, রাত দিন 24 ঘন্টার পরিশ্রম। আমার বাসাটা রাস্তার ওই পাশেই, ওখান থেকে আমি ওনাদেরকে দেখেছি কীভাবে ওনারা কাজকর্ম করে গেছেন। তবে 1 বছর খুব একটা পুরো সময় নয়, অল্প সময়, কিন্তু প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যদি আমরা ক্যালেন্ডারে যদি দাগ দিতে থাকি, তাহলে দেখব প্রতিটা দিনই ওনারা উন্নত দিকে চলে গেছেন। এবং মাত্র 365 দিন, আশা করি আগামী বছর আবারও এরকম 365 দিন আমরা তার চেয়েও শতগুণে বেশি আনন্দঘন, সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কথা বলবেন এবং বলে যাচ্ছেন। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমাদের যে উৎসব উদযাপন চলছে, তাতে কিন্তু অনেক শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন। তাদের পরিচয় করে দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তাদের চেহারা এবং তাদের কথা বলার ধরনই কিন্তু আসলে অনেক বড় পরিচয়। শুভ, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা তো খেলাধুলা নিয়ে অনেক প্রোগ্রামও করি। গত 1 বছরে আমরা অনেক ইভেন্ট কাভার করারও চেষ্টা করেছি। একটি সংবাদ ভিত্তিক টেলিভিশনের কাছে খবরের অ্যাঙ্গেলের দিক থেকে আপনি খেলার খবরটাকে আসলে কীভাবে প্রায়োরিটি দেওয়ার কথা ভাবছেন, বা আসলে কী পরামর্শ রয়েছে? প্রথমে আমি শুভেচ্ছা জানাই নিউজ 24-কে, তাদের 1 বছর পূর্তি হয়েছে এবং আমি বেশ কয়েকবার এসেছি এই স্পোর্টস প্রোগ্রামে, উই লাভ স্পোর্টস। তো যেটা বললেন যে স্পোর্টসের বিষয়টা প্রত্যেকটা চ্যানেলই কভার করতে চায়, এবং বিশেষ করে ক্রিকেটের বিষয়টা জানেন যে ক্রিকেটার হিসাবে কিন্তু এখন বর্তমানে আমরা খুবই প্রিভিলেজ, বাংলাদেশে সবাই পছন্দ করে। সো নিউজ 24 সোফার আমি যতটুকু দেখেছি যে টক শোগুলোতে মানে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে, এবং কোয়েশ্চেন প্যাটার্নগুলো খুবই স্পোর্টিং হয়, বায়াসড হয় না, নিউট্রাল করার চেষ্টা করে। তো এই দিকটা খুবই ভালো লাগে আমার। মোহাম্মদ আশরাফুল, যে কথাটা বলছিলাম, আসলে আমিও আপনার ফ্যান এবং আপনার কোটি বাঙালি আপনার ফ্যান আসলে। তো নিউজ 24 এক বছর উদযাপন করছে, আজকে 2য় বছরে পা দিচ্ছে। আমাদের তো অনেক বড় স্বপ্ন। তো এই স্বপ্নের দিনে আপনাদের শুভেচ্ছা কি আমাদের জন্য, তার পাশাপাশি কি পরামর্শ রাখতে চান আপনি আমাদের? অবশ্যই প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি নিউজ 24-কে, তাদের 1 বছর পূর্তি হলো, 2nd বছরে পা দিল। আমিও এখানে এসেছি, মেহরাবের সাথে অনেকগুলো প্রোগ্রামই করেছি উই লাভ স্পোর্টসে, এবং কয়েকটা বিশেষ ভালো খেলার দিনও নিউজের সময় এসেছিলাম।
তো ওভারঅল আমিও মনে করি যে খুবই কোয়ালিটি মেনটেন করে নিউজ 24। সবগুলো চ্যানেলই চেষ্টা করে স্পোর্টসটাকে, যেহেতু আমাদের ক্রিকেটটা এখন লাস্ট 3 বছর ধরে আমি বলবো যে অসাধারণ ক্রিকেট খেলছি আমরা, এবং নিউজ 24 চেষ্টা করে সবগুলো স্পোর্টসই কাভার করার জন্য। সত্যি কথা, শুধু ক্রিকেট না, ফুটবল বলেন, হকি, সব কিছুই তারা কাভার করার চেষ্টা করে, এবং আশা করব যেভাবে লাস্ট 1 বছর কাভার করে যাচ্ছে এইভাবেই যেন কন্টিনিউ করে, এবং এটাই যেন ধরে রাখতে পারে। এই কোয়ালিটিটাই যদি ধরে রাখতে পারে তাহলে আমার মনে হয় যে আর কি যেভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ এইভাবেই ভালো করে যাবে আর কি সামনে। অনেক অনেক ধন্যবাদ আপনার দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক থ্যাঙ্কস। আসলে উৎসব উদযাপন চলছে, তার অংশ হিসেবে কিন্তু আমাদের সঙ্গে আরও অনেক মানুষ যুক্ত হচ্ছেন। অ্যাপোলো হসপিটালের পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের ইডি সাহেব, সেটি হাসান খুরশেদ ছুটি, সেটি মনির হোসেন আমাদের পক্ষ থেকে সেটি গ্রহণ করছেন। একটু ফুল বিনিময়টা আমরা দেখতে চাই, এবং আমরা সেই দৃশ্যটি আসলে সবাইকে দেখাতেও চাই যে আসলে কি আনন্দ ঘন মুহূর্ত আমাদের এখানে চলছে এবং কী ধরনের আবেগ এবং উত্তেজনা আমাদের মধ্যে কাজ করছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার একটু সাক্ষাৎকার নিব। আপনার আসলে কি বিষয়, মানে আমাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি আমরা, 1টি বছর শেষ করে 2য় বছরে গেলাম, আমরা কিন্তু চিকিৎসা বিজ্ঞান নিয়ে অনেক প্রোগ্রাম করেছি, এবং প্রতি শুক্রবারে একটি প্রোগ্রাম আমাদের বেশ জনপ্রিয়, যেটা স্পন্সর আপনারাই আমাদের সেই স্পন্সরটি করছেন। আমাদের কাছে ভবিষ্যতে আপনারা আর কি ধরনের প্রত্যাশা করেন প্রোগ্রামের দিক থেকে? আসলে দেখতে দেখতে 1টি বছর নিউজ 24-এর পার হয়ে গেল, এবং নিউজ 24 চ্যানেল অনেক পরে আসার পরেও আমরা দেখলাম যে তারা অনেক এগিয়ে গিয়েছে, বিশেষ করে নিউজের দিক থেকে। পাশাপাশি হেলথ প্রোগ্রামগুলো আমি লাস্ট 3 মাস আমরা একটা স্পন্সর করেছিলাম, এবং দেখেছি যে সমসাময়িক যে ডিজিজ বা যে অসুবিধাগুলো নিয়ে নিউজ 24 অনেক প্রোগ্রাম করছেন, এবং ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম করবেন। এবং এই কারণে আমার মনে হয় যে নিউজ 24 খুব দ্রুত মানুষের খুব কাছাকাছি চলে গিয়েছে, এবং আমরাও পাশাপাশি যেহেতু আছি অ্যাপোলো হসপিটাল ঢাকা, আমরা ডেফিনেটলি চাইবো যে নিউজ 24 বা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাথে যে আমাদের একটা খুব ভালো সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে আমরা আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই, এবং পরবর্তীতে এই হেলথ সেশনগুলা স্পন্সর করার আমাদের একটা কমিটমেন্ট আছে, আমরা সেটা করব। এবং আমরা আশাবাদী যে নিউজ 24 যে কোয়ালিটি নিউজ এবং টাইম ডিমান্ডেড যে নিউজগুলা প্রতিদিন মানুষের সামনে তুলে ধরছে, এবং আগামীতেও সেই ধরনের নিউজ তুলে ধরবে, এটা আমাদের আশা এবং আমাদের বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের বর্ষপূর্তিতে আসার জন্য। যে কথা বলে শুরু করেছিলাম যে আসলে উৎসব উদযাপন কিন্তু চলছে আমাদের এই পুরো কম্পাউন্ড জুড়ে, স্টুডিও থেকে শুরু করে প্রত্যেকটা কোণে কোণে কিন্তু আসলে মানুষ সেই আবেগ উন্মাদনের মধ্যে আছে। আপাতত আমার কাছে এই মুহূর্তে এইটুকু উৎসব উদযাপনের খবর নিয়েছিলাম, একটু পরে আবারও উৎসব উদযাপনের আরও অনেক খবর নিয়ে ফিরব। আমাদের সঙ্গে থাকবেন। আরো বেশি দায়িত্ব পালন করবেন। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে, সেই ভূমিকাটা তারা পালন করবে। আর আরেকটি প্রত্যাশা হচ্ছে যে অনেক সময় মানে খুব
মানে বিশেষ করে যে সমস্ত দেশে দুঃশাসন থাকে সেখানে নানা ধরনের রাষ্ট্রের দিক থেকে চাপ আছে, সেই চাপটিকে মোকাবেলা করে যা সত্য যা ন্যায়সঙ্গত সেটি প্রচার করা। সেই চাপের মুখে যেন কোনোভাবেই মানে এমন কিছু বিষয় যেন প্রচারিত না হয় যেটা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। আমরা সেটাও জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রত্যাশা করি। এবং এই যে মানে নিউজ 24-এর সাথে যারা পরিচিত ছাত্র জীবন থেকেই আমি তাদেরকে চিনি। আমরা ছাত্র রাজনীতি করতাম, আমি খোকন ভাই, আলাল ভাই, এখানে মনি ভাই আছেন, সেই বিশেষ করে 90-এর যে গণ অভ্যুত্থান সেই সময় আমরা নঈম নিজাম অত্যন্ত আমি বলবো যে এই সময়ের একজন প্রথিতযশা সাংবাদিক, অনেক ক্ষেত্রেই সংবাদ গণমাধ্যমের অনেক ক্ষেত্রেই সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনি সামাজিকভাবে বয়সে সে আমাদের ছোট হলেও এই মাধ্যমে সে আমাদের মানে অনেক বড়, আমাদের প্রেরণার জায়গা। আমরা সে সহ এই নিউজ 24-এর সকল পরিবারকে আমি দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে মোটামুটি একই ধরনের প্রশ্ন, তবে সেটি হচ্ছে যে আমরা তো 1 বছর উদযাপন করছি আজকে, আমাদের সামনে আরও পথ চলা, আমাদের আরও স্মুথ করতে চাই, আমরা আরও অনেক বেশি ঋদ্ধ হতে চাই, আমরা কি পরামর্শ আছে আমাদের জন্য? আপনাকে ধন্যবাদ। প্রথমে শুভেচ্ছা। এবং 1 বছর বয়সটা যেহেতু প্রাকৃতিকভাবেই একটু ভঙ্গুর এবং দুর্বল, সেক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করছেন আমি লক্ষ্য করছি। রিজু ভাই অবশ্য অনেক বেশি প্রশংসা করেছে, আমিও প্রশংসা করছি, তবে সেই প্রশংসার মাত্রাটা খুব বেশি বোধহয় করতে গেলে আরও কিছুটা সময় লাগবে এবং এটা স্বাভাবিক প্রাকৃতিক নিয়মেই। তবে নঈম নিজামের মতো উদ্ভাবনী শক্তির লোক যেখানে রয়েছে, একটা প্রচণ্ড রকমের উদ্ভাবনী ক্ষমতা ওনার মধ্যে আছে, এটা দিয়ে আপনারা সম্মুখে এগিয়ে যাবেন। উইন উইন সিচুয়েশন সাধারণ মানুষের মধ্যে যেন বিদ্যমান থাকে, বিএনপির পক্ষেও না বা সরকারের পক্ষেও না বা অন্য কারো পক্ষেও না, সেটাই হচ্ছে আমাদের অনুরোধ, যেহেতু নামটা হচ্ছে নিউজ 24। আর আরেকটি অনুরোধ রয়েছে আপনাদের প্রতি, পরামর্শ না, সেটা হলো বাংলাদেশ থেকেও তো উচ্চ আদালতের রায়ে 54-এর আতঙ্ক চলে গেছে 54-র, কিন্তু এর সঙ্গে 3 যোগ করে 57-র আতঙ্কটা এখন অনেক বড় হয়ে দেখা দিয়েছে। এই 57-র আতঙ্ক আইসিটি অ্যাক্টের 57, এটার বিরুদ্ধে আরও একটু জোরদার প্রচারণা আপনারা চালাবেন, যে কোনো কৌশলে হোক, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো। ধন্যবাদ, জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। খোকন ভাই, আপনার কাছে একটু আসি, সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি নিয়ে কথা হচ্ছে, সে গণ অভ্যুত্থান নিয়ে কথা হচ্ছে, গণ আন্দোলন নিয়ে কথা হচ্ছে, আমরা তো অনেক রকম খবর প্রচার করার চেষ্টা করেছি। আসলে রাজনীতির কোন দিকটাতে আসলে বেশি ফোকাস করলে মানুষের ভেতরে এই কালচারালি ডেভেলপমেন্টটা তৈরি হবে, সচেতনতাটা বাড়বে? ধন্যবাদ। আর চ্যানেল 24-কে আমি আন্তরিক নিউজ 24-কে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। তো ইতিমধ্যে 1 বছরে কিন্তু আপনারা যেই পথ চলায় আমি যেটুকু আমি অবজার্ভ করেছি, বেশ কবার আপনারা আমার এখানে আসার সুযোগ করে দিয়েছেন, এসেছিলাম, আমি কথা বলার সুযোগ হয়েছে, কিন্তু আপনারা যে ভাবে চালাচ্ছেন আমি আশা করি ইতিপূর্বে আমার 2জন যে আমার সহকর্মী তারা বলে গেলেন। তা আমার দৃষ্টিভঙ্গি হলো যে আমি আশা করব যে আমাদের গণতন্ত্রকে সুসংগত আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে আপনারা যে গণমাধ্যমের যে ভূমিকাটা রাখছেন, এটা আমি মনে করি যে এই অল্প 1 বছরের মধ্যে আপনারা অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। আমার যেটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে, আপনারাও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে এই কাজগুলি করে যাবেন, তাহলে আমাদের যে ছাত্র রাজনীতির যে অতীত গর্বজের ইতিহাস এবং আমাদের যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে পরবর্তী আন্দোলনের যে আমাদের ভূমিকা রেখেছি, এই ব্যাপারে কিন্তু অন্য চ্যানেল আমাদেরকে যেটা যতটুকু গুরুত্ব দেয়নি তার থেকে বেশি গুরুত্ব কিন্তু আপনারা দিয়েছেন। আপনারা কিন্তু আমাদেরকে বারবার আমন্ত্রণ করেছেন এবং এই বিষয়গুলি আমাদের কাছে জানতে চেয়েছেন। আমি আশা করি যে দেশ জাতির স্বার্থে গণতন্ত্রকে আরও সুসংগত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের যে পথ চলা, আপনাদের যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আপনারা এগিয়ে যাবেন, এই ব্যাপারে আমরা রাজনৈতিক দল থেকে আপনাদের সব ধরনের আমাদের সহযোগিতা থাকবে এবং উত্তরোত্তর আরও সমৃদ্ধি লাভ করুক, এটি আমাদের আজকে এই দিনে প্রত্যাশা। এবং আগামী দিনে আপনারা আরও ভালো করবেন, আরও সুন্দর হবে আপনাদের এই চ্যানেলের পথ চলা, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে। আমরা একটু পাশ দিয়ে আবার আসি, হচ্ছে আপনাকে অনেক স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একই কথা বারবারই এসেছে এবং অনেক রকম পরামর্শ আমাদের কাছে এসেছে। আপনার কাছে জানতে চাই যে আসলে 1 বছর তো আমরা অতিক্রান্ত হয়েছি, 365 দিন খুব কম দিন নয়। আমাদের প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি আর কি প্রত্যাশা করতে চান, চট্টগ্রামের মাটি ও মানুষের পক্ষে তার আর কি প্রত্যাশা আছে, সেই কথাটুকু আমরা সরাসরি শুনতে। ধন্যবাদ। আমি নিউজ 24-এর প্রথম বর্ষপূর্তিতে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছি, স্টুডিওতে উপস্থিত হয়েছি।
আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রত্যাশা করছি নিউজ 24 চট্টগ্রামবাসীর সাথে থাকবেন এবং চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় এবং সমৃদ্ধ জেলা শহর, বাণিজ্যিক রাজধানী, বন্দর নগরী। চট্টগ্রাম এগিয়ে যাওয়া মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে 2041 সনের মধ্যে বাংলাদেশকে পৃথিবীর উন্নত সমৃদ্ধ দেশে উন্নত করার যে রূপকল্প নির্ধারণ করেছেন, এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি চট্টগ্রামে অগ্রণী ভূমিকা পালন করার সুযোগ আছে এবং চট্টগ্রামই পারবে। সেজন্যই আমাদের সবাই যারা এই চট্টগ্রামে বসবাস করি প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য মনে করি এই চট্টগ্রামকে সুন্দর করা, পরিচ্ছন্ন করা, পরিবেশ বান্ধব করা এবং সর্বসাধারণের বসবাসযোগ্য করে তোলা, এটি আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। সেই জন্যই আমি নগরবাসীর কাছে নিউজ 24-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে বিনয়ের সাথে অনুরোধ করব সকল ধরনের সংকীর্ণতা পরিহার করে জাতি, ধর্ম, বর্ণ, দলবল নির্বিশেষ সবাই যাতে স্ব অবস্থান থেকে এগিয়ে এসে প্রিয় এই আমাদের শহরটাকে আমরাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গড়ে তুলব এবং নিউজ 24ও এই ক্ষেত্রে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মেয়র। আমরা এখন সরাসরি আমাদের যে ফুলেলো শুভেচ্ছা বিনিময়, এর মধ্যে আপনারা জানেন আমরা কেক কেটেছি, আমরা প্রাণের উচ্ছ্বাসে সেই সকাল থেকেই অনেক 24-এর প্রথম বছর পূর্তিতে প্রথম অভিবাদন জানাচ্ছি এবং আমি আসলে সত্যি অভিভূত এই কারণেই, প্রতিষ্ঠার মাত্র 1 বছরের মধ্যে, যদিও আপনি বলেছেন যে 365 দিন অনেক দিন, তার ঠিক, কিন্তু 1 বছরের মধ্যে নিউজ 24 যেভাবে দর্শকপ্রিয়তা পেয়েছে সেটা বিশাল একটা অনুপ্রেরণার জায়গা। তবে এখানে একটা মানুষের প্রসঙ্গ না আনলে নয়, সে 1987 সাল থেকে আমার সাথে নঈম নিজাম ভাইয়ের পরিচয়। তিনি তখন একটা ছোট্ট পত্রিকায় ছিলেন, ওখান থেকে উনি যেভাবে নিজের জীবনকে আজকের এই পর্যায়ে নিয়ে এসছেন, আমার মনে হয় ঠিক নিজের জীবনের মতো ভালোবেসে উনি বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24 এই জায়গায় নিয়ে এসছেন। তো এই জায়গাটা অবশ্য তাকেও প্রশংসা না করার উপায় নেই। এবং আমি যেটা খুব মানে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, নিউজ 24 আমি দেখেছি প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলা মহান মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় ওরা এক বিন্দু ছাড় কাউকে দেয়নি, যেটা আমার মনে হয় এখন বাংলাদেশকে সঠিক ধারায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা নিয়ামক ভূমিকা পালন করেছে এবং করে যাচ্ছে, এবং আমি আশা করি ভবিষ্যতেও এই জায়গায় থাকবে। আর এখানে রাজনীতির একটা বিষয় অবশ্যই আছে। আমি মনে করি যে নিউজ 24 গড্ডালিকা প্রবাহে ঘা ভাসিয়ে না দিয়ে প্রকৃত রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক এবং একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি করবে। যে আলোড়নের স্বপ্ন নিয়ে 30 লাখ মানুষ জীবন দিয়েছিল, তাদের স্বপ্ন ছিল একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। সেই বাংলাদেশটা বিনির্মাণে নিউজ 24 ব্যবসায়িক স্বার্থের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেবে এই চেতনাকে তুলে ধরার ক্ষেত্রে। এটা আমার প্রত্যাশা এবং আমি নিউজ 24-এর আজকের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের আরও অনেক 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 সাফল্য কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন কামরুন নাহার ডানা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আমরা অনেকভাবে অভিবাদন জানাতে চাই। আপনার প্রথমে ফুলটা একটু নিতে চাই আমরা। আমাদের পক্ষ থেকে আমাদের নঈম নিজাম ভাই এবং আমাদের হাসান খুশি সূচি সেই ফুলটি গ্রহণ করেছেন, এবং এরকম ভালোবাসা কিন্তু আমাদের কাছে অনেক আছে। টুকরো টুকরো অনেক ভালোবাসা এসে কিন্তু একটি বড় ভালোবাসার জায়গা তৈরি করছে আমাদের মধ্যে। একটু আপনার সাথে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা উই লাভ স্পোর্টস করি, আমরা খেলার খবরটাকে খুব গুরুত্ব সহকারে প্রচার করার চেষ্টা করি, প্রকাশ করার চেষ্টা করি। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই বাস্তবতায় আসলে আমাদের জন্য আপনার কি পরামর্শ আছে? আমাকে খুব ভালো লাগছে যে আজকে প্রথম বর্ষপূর্তিতে আমি আসতে পেরেছি। নিউজ 24 প্রতিটা সেক্টরে, প্রতিটা ইভেন্টে তারা খুব ভালো করছে আমার দৃষ্টিতে, এবং স্পোর্টসকে তারা আলাদাভাবে দেখে। তাদের আপনাদের যে প্রেজেন্টার আছে, যে প্রযোজক আছে, সবাই খুব যে গুরুত্ব দেয় এটা আমরা বুঝতে পারি। এবং আমি নিজেও এখানে কয়েকবার এসেছি, আমার সৌভাগ্য হয়েছিল এখানে কথা বলবার। তো আমরা আশা করব বর্তমানে যেভাবে চলছে আগামীতে এর চেয়ে আরও ডেভেলপ করবে এই সাইটটা, এবং যত আমাদের ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো আছে সেগুলো যেমন উঠে আসবে এবং কি করলে ভালো হয় সাজেশনটাও এর মাধ্যমে চলে আসবে। আমরা নিউজ 24-কে অভিনন্দন জানাচ্ছি আজকের দিনে। আগামীর পথ চলা তাদের আরও মসৃণ হবে, আরও মজবুত হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে আপনার সামনে কথা বলতে পারাই অনেক বেশি সৌভাগ্যের ব্যাপার। আপনার যে অসাধারণ বাচনভঙ্গি এবং অসাধারণ উপস্থাপনা, আপনার কাছে আমাদের ছোট্ট মানে প্রত্যাশা, আপনি আমাদের সাজেশন দেন যে আমাদের কি করণীয় আগামী দিনগুলোতে। নিউজ 24 1 বছর পূর্তি উপলক্ষে যে ইতিহাস সৃষ্টি করেছে তা অভিনন্দন পাওয়ার যোগ্য। আমরা শুধু এটুকু বলবো, জাস্টিস অ্যাজ ফেয়ার। জাস্টিস যদি বলি আমরা,
ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা করা, এটা করা হয় প্রেক্ষিতটা হলো ডিমান্ডটা কি, চাহিদাটা কি, চাহিদার পরিপ্রেক্ষিতে বিচারটা করা হয় বা ন্যায় বিচার পায় বা ন্যায় প্রতিষ্ঠিত হয়। আমার মনে হয় বসুন্ধরা গ্রুপের এই চেষ্টা, নিউজ 24 নঈম নিজাম সাহেবের নেতৃত্বে এবং কোলা কুলসির নেতৃত্বে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অনবরত কাজ করে যাচ্ছে। তাদের সাফল্য জাতির সাফল্য একই হবে, এই প্রত্যাশা আমার। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। উৎসব উদযাপন চলছিল, উৎসব উদযাপন চলতেই থাকবে। আমাদের সঙ্গে ফুল নিয়ে আরও অনেকেই আসছেন। আমরা একটু কথাবার্তার মাঝখানে সেই ফুলের যে মুহূর্তটি, আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে আমাদের ফুল দিতে এসেছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এটি আমাদের কাছে অনেক বেশি আনন্দের, অনেক বেশি আবেগের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার প্রতিষ্ঠানকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও অনেকেই যুক্ত হচ্ছেন এবং যুক্ত হওয়ার মাঝখানে যেটি হচ্ছে, আমরা কিন্তু এই গত 1 বছরে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করেছি। একদম নিম্নবিত্ত মানুষের জীবন থেকে শুরু করে শহরের উচ্চবিত্ত মানুষ, প্রত্যেকেরই চাহিদার কথা মাথায় রেখে অনুসন্ধানী সাংবাদিকতা যেমন করেছি, তার পাশাপাশি আসলে অনেক রকম ফিচার রিপোর্টের মধ্য দিয়ে মানুষের দুঃখ দুর্দশার কথা আমরা প্রচার করার চেষ্টা করেছি এবং তারই প্রেক্ষাপটে কিন্তু আসলে মানুষের ভালোবাসা, যে ভালোবাসার উপহার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বর্ষপূর্তিতে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য এবং নিউজ 24 এর পক্ষ থেকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে একটু আপনার সাথে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই ফুল তো আমাদের জন্য একটি বড় উপহার, তার পাশাপাশি আসলে আপনার মূল্যবান উপদেশও আমাদের কাছে অনেক বড় উপহার। আপনি এই বর্ষপূর্তির দিনে আপনি আমাদের কাছে কি বলতে চান? প্রথমে তো এই প্রথম জন্মদিনের শুভেচ্ছা অনেক অনেক সবাইকে, যে এই নিউজ 24 এর সঙ্গে যারা সম্পৃক্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমার একটা ব্যক্তিগত মতামত হচ্ছে, বাংলাদেশে কিন্তু এখন অনেক চ্যানেল আছে, কিন্তু নিউজ 24 সব দিক দিয়ে একটু আলাদা। মাত্র 1 বছরে তারা যে একটা আলাদা সত্তা, তারা যে অন্য চ্যানেলদের থেকে ডিফারেন্ট, সেটা তারা প্রমাণ করতে পেরেছে আপনারা সবাই। এবং আমি যখন নিউজ 24 কোনো ইয়েতে আসি টক শোতে, মানে আমার খুব ভালো লাগে, খুব একটা ভালো ফিলিং হয় এবং আমি খুব অবাক হই যে 1 বছরে এটা কি করে সম্ভব হলো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে যারা আমাদের সঙ্গে আছেন, যারা সকাল থেকে আমাদেরকে দেখছিলেন, আমরা কিন্তু ওই প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে আমাদের ভালোবাসার জায়গাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি এবং তার পাশাপাশি আমরা যে ব্যাপারটি বলার চেষ্টা করছি যে আমাদের বর্ষপূর্তির দিনে আমরা কিন্তু অসংখ্য মানুষের ভালোবাসায় শিখতে হচ্ছি এবং এর পাশাপাশি যে গত 1 বছর ধরে আমরা যে অক্লান্ত পরিশ্রম করেছি এবং এই প্রতিষ্ঠানের শুরু হওয়ার আগে যে পরিশ্রমগুলো করেছে অন্যান্য মানুষগুলো, আসলে প্রত্যেকটা পরিশ্রম, বিন্দু বিন্দু পরিশ্রমগুলো মিলে কিন্তু আজকের সিন্ধুর জায়গা তৈরি হয়েছে এবং যার প্রেক্ষাপটে আমরা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এবং তার পাশাপাশি একটি বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে আমরা কিন্তু গণমানুষের পক্ষ হয়ে গণমানুষের কথা বলার চেষ্টা করেছি, একদম প্রান্তিক মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের ঘরে দোরগোড়ায় পৌঁছার চেষ্টা করেছি। আমাদের রিপোর্টাররা আসলে অনেক বড় বড় চ্যালেঞ্জ নিয়েছেন বিভিন্ন সময় সাংবাদিকতা করার ক্ষেত্রে। যে কথাটি শুরুতেই সকালবেলা বলছিলাম, যখন আসলে মানুষ খাদ্যে কি খাচ্ছে, কি ভেজাল খাচ্ছে এবং তার মাধ্যমে আসলে তার যে ধরনের শারীরিক ক্ষতি হতে পারে, সেই বিষয়ে রিপোর্ট কিন্তু আমাদের এখানে অনেক বেশি হয়েছে। আমাদের ঢাকা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে আসলে সাধারণ মানুষ কি চিকিৎসা পাচ্ছে, অনেকে যে অনাহারে অর্ধাহারে মরছে, অনেকে যে আসলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে, সে খবর কিন্তু আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। এবং এর পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতায় টিম আন্ডার কভার যেমন প্রত্যেকটা মানুষের কথা বলার চেষ্টা করেছে, ঠিক সেরকমভাবেই যে জলে আগুন জলে কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে স্টারদের, যাদের কথাবার্তাগুলো আসলে আমরা টেলিভিশনের পর্দায় শুনতে অনেক বেশি পছন্দ করি। নিষিদ্ধ গল্প বলেছে সেই সমস্ত মানুষের গল্প যারা আসলে একেবারেই সমাজের অপাংক্তেয় মানুষ অথবা এমন কোনো পেশার সঙ্গে যুক্ত বা জড়িত যারা আসলে সেই সমস্ত পেশা নিয়ে কখনো আলোর মুখে আসতে পারে না। এবং এর বাইরে তৃণমূলের জবাবদিহিতা আমাদের যে অনুষ্ঠানটি নিউজ 24-এর এই প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশের একটি জনপ্রিয় মিডিয়া এবং যে কটি জনপ্রিয় মিডিয়ার মধ্যে এটি এখন লিডিংয়ে আছে। এই নিউজ 24 বিভিন্ন ধরনের সংবাদ এবং সহ বাংলাদেশের জনমানুষের কথাগুলিকে বিভিন্নভাবে তুলে ধরে, যার কারণে এটা অত্যন্ত পাঠকের কাছে জনপ্রিয়। এবং চট্টগ্রামে রিয়াজ হায়দারের নেতৃত্বে যে এই অর্গানাইজেশনটা আজকে এতদিন পরে লিড করতেছে এবং আমরা সবাই এই 24-এর এই জন্মদিনে অভিনন্দন জানাই এবং নিউজ 24-এর উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করি। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ। আমি বিনীত অনুরোধ জানাই, এরই মধ্যে মহানগর বিএনপি নেতৃবৃন্দ ফুল এলো শুভেচ্ছা নিয়ে এসেছেন, আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের যুব নেতা, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম, উনি এসছেন, ওনাকেও আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এরই মধ্যে আইন সহায়তা কেন্দ্র এসছেন, আমি ধন্যবাদ জানাই। আমি আমার সহকর্মী নয়নজন বড়ুয়া, জয়েশ, বাবু ভাই সহ সবাইকে অনুরোধ জানাই ফুলগুলো গ্রহণ করার জন্য। সাইমুল ভাই এসছেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইমুল ভাই, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আমাদের পরম সুহৃদ। আমি ওনার মুখ থেকে সংক্ষেপে কিছু বক্তব্য। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের প্রথম জন্মদিনের অনুষ্ঠানের সমাগত ভাইয়েরা, কিছুক্ষণ পূর্বেই মাননীয় মেয়র মহোদয় তার মূল্যবান বক্তব্য রেখেছেন, বিদগ্ধজনরা বক্তব্য রেখেছেন। আমি দীর্ঘদিনের পথ চলার সাথী রিয়াজ হায়দারের যে উপস্থাপনায় নিউজ 24-এর চট্টগ্রাম ভিত্তিক যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানগুলো আমাদের সবাইকে আকৃষ্ট করেছে এবং আমি মনে করি যে চট্টগ্রামের বিভিন্ন সুখের দুঃখের কথাগুলো নিউজ 24 তুলে ধরছে। ভবিষ্যতেও ওনারা এভাবে তুলে ধরবেন, আমাদেরকে ডাকবেন এবং আমাদের চট্টগ্রামবাসীর যে সমস্যা, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, এটি বাঁচলে চট্টগ্রাম বাঁচবে, কর্ণফুলী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে। বিশেষ করে আমি 24-এর কাছে আশা করব যে কর্ণফুলীর যে দুর্ভাগ্যজনক অবস্থা আছে, গলার টিপে কর্ণফুলীকে হত্যা করার যে প্রচেষ্টা চলছে, এই প্রচেষ্টার হাত থেকে যেন আপনারা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে এটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসেন। চট্টগ্রামবাসী আপনাদের সাথে থাকবে আপনাদের জন্মদিনে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি সাইফুল আলম বাবু ভাই সেই সকাল থেকে এসে অপেক্ষা করছেন, আমি ওনাদের নামই বলতে পারিনি। আমাদের মুসলিম উদ্দিন শিকদার, জেলা শিল্পকলার কালচারাল অফিসার, উনিও আছেন, আমি আবারও কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের জেলা শিল্পকলার আমার জুবাইর ভাই আছেন, সেই আমি অনেক আগে থেকেই জুবাইর ভাইকে দেখতে পাচ্ছি। জুবাইর সিদ্দিকী, যিনি সিটি নিউজ টাইমসের সম্পাদক, মাননীয় সম্পাদক, জুবাইর ভাই সহ গোলাম সরোয়ার সহ আমার সহকর্মী অনেক ভাই বন্ধু। জুবাইর ভাই, প্রাসঙ্গিকভাবে বলে রাখি, আজকে থেকে অন্তত প্রায় 25 বছর আগে জুবাইর ভাইয়ের হাত ধরে আমি লেখালেখি একটা বিশেষ পর্যায়ে যাই এবং অনেক কিছু ওনার কাছ থেকে শিখেছি। আমি জুবাইর ভাইয়ের প্রতি আজকের এই বিশেষ দিনে কৃতজ্ঞতা জানাই। জুবাইর ভাই সহ যারা এসছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমি জুবাইর ভাইয়ের ফুল এলো আপনাদেরকে আবারও স্বাগত। আশিকুর রহমান শ্রাবণ, সকাল থেকে আপনাদের সঙ্গে আছি, ঢাকার খবর জানাচ্ছি। ঢাকায় আমরা আসলে কিভাবে আমাদের এই বর্ষপূর্তি উদযাপন করছি। এতক্ষণ আমরা ছিলাম চট্টগ্রামে, সেই চট্টগ্রাম থেকে আমরা আসলে ফিরে আসলাম ঢাকায়। আপনারা হয়তো আমাদের নিউজ রুমের ছবি দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওর। আমরা আসলে প্রত্যেকেই মানে উৎসব উদযাপনের যে বর্ণিলতা আছে, যে আবেগ আছে, যে আমাদের আবেগের জায়গাটাতে, সেগুলো কিন্তু মিলে মিশে আমরা একাকার হয়ে কিন্তু আজকে উৎসব উদযাপন করার চেষ্টা করছি। এবং তার সঙ্গে সঙ্গে যে কথাটি বলছিলাম, যে আসলে নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে রাজনীতিবিদরা কিন্তু আমাদের কাছে ফুল নিয়ে আসছেন এবং তারা একটি কথা বারবারই বলছেন যে গণমাধ্যম গণমানুষের কথা বলে, রাজনীতির কথা বলে। তারই অংশ হিসেবে ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি আমাদের এখন ফুল দিয়ে আমাদেরকে অভিনন্দিত করবেন। যুব দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদেরকে এখন অভিনন্দিত করবেন এবং সেই অভিনন্দনটি গ্রহণ করছেন আমাদের নিউজ 24-এর হাসনাইন খুরশেদ সূচি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং ছোট্ট ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে প্রথমে ব্যাপারটি ভুল বলার জন্য। আমরা একটু আসি, আপনাদের বিভিন্ন রকম মন্তব্য আমাদের অনেক বড় পাথেয় হয়ে দাঁড়ায় আমাদের বিভিন্ন সময়। আসলে রাজনীতিবিদরা, আপনারা রাজনীতি করেন, গণমানুষের কথা আপনারা বলেন, আমরা গণমানুষের কথা বলি। আসলে সামনের দিনগুলোতে নিউজ 24-এর কাছে আপনারা কি প্রত্যাশা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। নিউজ 24-এর আজকের এই প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে নিউজ 24-এর কলাকৌশলী সাংবাদিক সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি নিউজ 24 গণমানুষের কথা বলে, বাংলাদেশের মানুষের গ্রাম থেকে গ্রামগঞ্জের সকলের কথা বলে। নিউজ 24 বাংলাদেশের মানুষকে, এই সাধারণ মানুষের কথা বলে। আমি মনে করি আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র পুনরুদ্ধারে নিউজ 24 অগ্রণী ভূমিকা পালন করবে আশা ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। টুকু ভাই, আপনার কাছে কি জানতে চাই বা আপনি আমাদের কি বলতে চান? আসলে আমি প্রথমেই বাংলাদেশ
জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে, বিশেষ করে জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে নিউজ 24-এর আজকের এই প্রথম বর্ষপূর্তিকে উপলক্ষে নিউজ 24 পরিবারকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেই সাথে আগামী দিনে এই সংবাদের মধ্য দিয়েই কিন্তু মানুষের পরিবর্তন, মানুষের আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়িত হয় অনেকাংশে। বর্তমানে বাংলাদেশের যে হারিয়ে যাওয়া গণতন্ত্র, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে এই নিউজ 24 মানুষের বাস্তবিক অবস্থা তুলে ধরে আগামী একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন মানুষ প্রত্যাশা করে। এবং আজকে যে দেশের মানুষের যে অবস্থা, ঢাকা শহরের জলবদ্ধতা এবং চিকুনগুনিয়া একটি সামান্য মশা নিধন করতে ব্যর্থ হয়েছে এই সরকার, জলবদ্ধতা নিরসন করতে ব্যর্থ হয়েছে। মানুষের ভোটের অধিকার আজকে নেই। মানুষ চায় তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় এবং স্বাভাবিক পরিবেশ চায় এবং স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। গুম খুন এই অবস্থা থেকে মানুষ পরিত্রাণ চায়। আমরা চাই আপনাদের এই সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে অন্তত যারা ক্ষমতায় রয়েছে তাদের ভুল তারা বুঝতে পারবে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অভিনন্দন জানানোর জন্য। একটি কথা বলি, আমাদের যে ভালোবাসা, যে অভিনন্দন, আমাদের সঙ্গে আছেন স্যার, আমাদের প্রিয় মুখ, অপরাধ বিজ্ঞান নিয়ে কাজ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি আমাদেরকে ফুল শুভেচ্ছা জানাবেন। সেই শুভেচ্ছাটি আমরা নিউজ 24 পরিবারের পক্ষ থেকে আমরা গ্রহণ করব এবং তারপরে আমরা জিয়া স্যারের সাথে কথা বলবো একটু, কারণ আমাদের অপরাধ নিয়ে অনেক রকম অনুষ্ঠান আমরা করি, অপরাধ বিজ্ঞান নিয়েও আমরা অনেক বেশি কাজ করি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার সঙ্গে কথা বলার পরেই আমরা ফুলটা গ্রহণ করি। একটু আপনার সাথে কথা বলি। স্যার, গণমাধ্যম তো আসলে অপরাধ বিষয়ক অনেক প্রতিবেদন তৈরি করে এবং অপরাধীদের জন্য আতঙ্কের নামও কিন্তু গণমাধ্যম। সামনের দিনগুলোতে নিউজ 24 আসলে অপরাধ বিজ্ঞান নিয়ে বা অপরাধীদের নিয়ে আসলে কী ধরনের কাজ করতে পারে বলে আপনার পরামর্শ? আমি বিশ্বাস করি যে আসলে যেভাবে নিউজ 24 সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আজকের এই প্রথম বর্ষপূর্তিতে আমার নিউজ 24-এর যারা কলাকুশলী আছেন, সাংবাদিক আছেন, যারা এর সাথে ম্যানেজমেন্টের সাথে জড়িত আছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি মনে করি যে নিউজ মিডিয়া অ্যাজ এ হোল, এটা আসলে আমরা যেটাকে বলি যে থার্ড স্টেট বা আমরা ফোর্থ স্টেট বলি এবং এটাকে আমরা বলি যে সমাজের দর্পণ। সো আলটিমেটলি আমাদের বাংলাদেশটা যেহেতু এখন একটা ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছে, আমরা বলছি যে একটা ট্রানজিশনাল ফেসের মধ্যে আমরা এখন অবস্থান করছি। এখন হিউজ আমাদের নতুন যেই ক্রাইম এবং ডেভিয়েন্ট বিহেভিয়ার, যেটা বিচ্যুতিমূলক আচরণ আমরা বলি, এগুলো কিন্তু যুব সমাজ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সমাজ, বিশেষ করে সামাজিক যে সমস্যাগুলো এবং সামাজিক ক্রাইম, সোশ্যাল ক্রাইম যেটা বলি, তো সেই জায়গায় যেহেতু আমাদের একটা মিডিয়ার অ্যাজ এ হোল এক্সপ্লোশন ঘটেছে এবং নিউজ 24 যেহেতু তাদের সব দিক থেকেই আমি বলবো যে এক ধরনের মুনশিয়ানা তারা দেখাচ্ছে মিডিয়া জগতে, আমি মনে করি এই সমস্ত জায়গায় একদিকে অপরাধের বিশ্লেষণ, আর একদিকে আমি মনে করি যে এর যে থিওরাইজ করা তাত্ত্বিক দিকগুলো যাতে আবার একটু চেক করা বা টেস্ট করা, এবং একই সাথে আমি মনে করি যে বাংলাদেশের যে উন্নয়ন যে সূচিত হয়েছে, সোশিও ইকোনমিক ইন্ডিকেটরে যে বিভিন্ন ধরনের আমরা উন্নতি দেখছি, তার এই ক্রাইম সংক্রান্ত সমস্ত বিষয় তারা উন্মোচন করে আমি মনে করি সেই জায়গায় তারা একটা বড় ভূমিকা পালন করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছি আরও অনেকেই আমাদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন এবং সেই ফুলটি নিউজ 24 পরিবারের পক্ষ থেকে গ্রহণ করছেন আমাদের হাসনাইন খুরশেদ সূচি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এই ফুল, আমাদের এই ভালোবাসা, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক বড় পাথে হয়ে থাকবে। আপনার কাছে ছোট্ট করে একটু আমাদের জন্য অভিনন্দন জানতে চাই। আচ্ছা, নিউজ 24 এই টিভি চ্যানেলটা হয়তো আমি মূলত দেখি এবং আমার কাছে অনেক ভালো লাগে এবং যে খবরগুলো পড়ে অন্য চ্যানেলের চেয়ে আল্লাহর রহমতে আমি মনে করি যে এটা অনেক বেটার এবং সবাই দেখবে, আমি আশা রাখি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছি আরও অনেকেই আছেন আমাদের সঙ্গে। আমি একটু পরিচয় জানতে চাই আপনার কাছ থেকে। কার্ডটি আমি গ্রহণ করলে আরও অনেক সুবিধা হবে আমাদের জন্য। আমাদের সঙ্গে আছেন নিলয় মোটরস লিমিটেডের পক্ষ থেকে মাহবুব আলম আমাদের সঙ্গে আছেন এবং তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বর্ষপূর্তির দিনে অনেক বেশি আবেগ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সেই ফুলটি আমরা গ্রহণ করেছি এবং আমরা চাই যে ভবিষ্যতেও আপনারা আমাদের সঙ্গে এভাবেই থাকবেন এবং এভাবেই আপনারা আমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়ে যাবেন আমাদের সামনের দিনে পথ চলার জন্য। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে আসলে বর্ষপূর্তির দিনে আমাদের জন্য কী শুভকামনা রয়েছে আপনাদের?
ধন্যবাদ আপনাকে। নিটল নিলয় গ্রুপ, তারই একটি অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে নিলয় মোটরস লিমিটেড। আর আমরা বিশ্বের 1 নম্বর মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরোর সাথে কাজ করছি, বাংলাদেশে মার্কেটিং করছি হিরোকে। এবং এই হিরোর পক্ষ থেকে নিউজ 24-এর প্রথম বর্ষপূর্তি, এটা একদম আবেগঘন একটা মুহূর্ত। একটা বছর আবেগেই কেটে যায়। এখন আমাদের সুযোগ হচ্ছে নিউজ 24-এর কাছ থেকে আমাদের ইয়াং জেনারেশনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখার জন্য। মোটরসাইকেল নিয়ে যদি আপনাদের নিউজ থেকে কিছু করা হয়, আমরা হিরো অবশ্যই আপনাদের সাথে থাকব এবং সবাইকে নিরাপদে পথ চলার জন্য এবং হেলমেট ব্যবহার করার জন্য আহ্বান জানিয়ে এবং সবশেষে নিউজ 24-এর শুভকামনা করে আমি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যে কথাটি বলছিলাম, আসলে এইখানে একটি উৎসব চলছে, যে উৎসবের মধ্যে আসলে ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা আছে, কিন্তু অন্য একটি উৎসব চলছে আমাদের নিউজরুমের ঠিক ভেতরে, যেখানে আসলে আমি অনেক মিস করছি। যারা দর্শক দেখছেন টেলিভিশনে তারাও কিন্তু অনেক বেশি মিস করছেন, যে আসলে সেইখানে সেলফি উৎসব থেকে শুরু করে আরও অনেক রকম উৎসব। আমি একটু বড় স্ক্রিনে দেখেই কথাগুলো বলতে চাই, যেটা হচ্ছে বিভিন্ন প্রান্তে প্রান্তে কিন্তু যেমন সংবাদের পর্যালোচনা চলছে, কি করব আজকে সারাদিন, তার পাশাপাশি কিন্তু আসলে এই যে উৎসব উদযাপনের পক্ষ থেকে যে আসলে যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আমাদের সঙ্গে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে কিন্তু আরও শুভেচ্ছা আছে। নুরুন্নবী চৌধুরী শাওনকে দেখতে পাচ্ছি আমাদের এখানে রিহাবের পক্ষ থেকে, তারা এসেছেন আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য, এবং সেই ফুলটি গ্রহণ করবেন আমাদের সিইও জনাব নঈম নিজাম। দেখতে পাচ্ছেন যে সেই ভালোবাসার মুহূর্তটি, সেই আবেগের মুহূর্তটি। আপনি একটু ক্যামেরার সামনে থেকে সরে দাঁড়াবেন, তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন যে আসলে এই যে আমাদের ভালোবাসার দিনটি উদযাপন করছি আমরা। শাওন ভাই, আপনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, পাশে থাকেন, রিহাবও আমাদের সঙ্গে আছে। একটি ব্যবসায়ী গ্রুপ একটি টেলিভিশন করেছে, আপনারা ব্যবসায়ীদের পক্ষ থেকে আসলে সেই টেলিভিশনের কাছে আপনাদের সামনের দিনগুলোতে কি প্রত্যাশা আছে? ধন্যবাদ। নিউজ 24-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রথমেই রিহেবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি জানাচ্ছি এই নিউজ 24 পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি আমাদের এই ডিজিটাল বাংলাদেশে অত্যাধুনিক স্টুডিও আমি এবং এই বস্তুনিষ্ঠ সংবাদের মধ্য দিয়ে আমরা আশা করব আমাদের জাতীয় রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এই নিউজ 24 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমাদের ব্যবসায়ী কমিউনিটিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জাতির সম্মুখে এবং সরকারের দৃষ্টিগোচর করবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যে কথাটি বলছিলাম, দর্শক আমাদের সঙ্গে অনেকেই আছেন এবং তার পাশাপাশি আমাদের নিউজ রুম, যেটি আসলে আমাদের ভালোবাসার জায়গা, যে ব্যাপারটিকে আমি এখানে দাঁড়িয়ে বলছিলাম মিস করছি, যারা সেখানে আছেন। সেলফি উৎসব থেকে শুরু করে নানা রঙের উৎসবের পোশাকে তারা সজ্জিত হয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু আসলে এই নিউজ রুমের বাইরেও কিন্তু আসলে উৎসব উদযাপন চলছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এই নিউজ রুমে প্রত্যেকেই কেউ শাড়ি, কেউ পাঞ্জাবি, তার পাশাপাশি নতুন জামা কাপড় পরে, যেমনভাবে আমরা ঈদ উদযাপন করি, যেভাবে আমরা আসলে আমাদের ব্যক্তিগত জীবনের জন্মদিন উদযাপন করি, আজকে একটি প্রতিষ্ঠানের জন্মদিন, যে প্রতিষ্ঠানের জন্মদিন রয়েছে সেই প্রতিষ্ঠানের জন্মদিন উদযাপনের সার্বিক আয়োজন কিন্তু এখানে চলছে। এবং একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে আসলে নানাভাবে কিন্তু আমরা আসলে বর্ষপূর্তি উদযাপন করছি এবং যে হাসি, যে উচ্ছ্বাস আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেই উচ্ছ্বাসটি শুধু 365 দিন নয়, সেটি আসলে 1000 দিন, লক্ষ দিন এবং শত বছর টিকে থাকুক। হয়তোবা প্রতিষ্ঠান টিকে থাকে, মানুষ টিকে থাকে না। আমরা হয়তোবা মরণশীল মানুষ, আমরা একসময় মৃত্যুবরণ করব, বা যারা এটি স্বপ্ন দেখেছিলেন তারা একসময় মৃত্যুবরণ করবেন, কিন্তু আসলে এই প্রতিষ্ঠানটি আসলে শতবর্ষী হবে। আমার কাছ থেকে আমি এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী চট্টগ্রামে, যিনি রিয়াজ হায়দার চৌধুরী, তার কাছ থেকে জানবো যে আসলে আমাদের এই বর্ষপূর্তি উদযাপনের কি অবস্থা রয়েছে সেখানে। তার কাছ থেকে জানবো আমরা চট্টগ্রামে বর্ষপূর্তি উদযাপন উৎসবের সবশেষ খবরাখবর, যেখানে যেটি চলছে আসলে। বাংলাদেশ প্রতিদিনের তরফ থেকে আমাদের সেলিম, রেজা, আমাদের আজাদ ভাই, আমাদের নিষ্পদ সহ যারা এসছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই। দূরে দূরে কেন ভাইয়া, এই ছোট বাবু কই? বড় বাবু ভাই আপনি আসেন না ভাই। সেলিম ভাই,
নগর নাগরিকের আমাদের আইয়ুব ভাই সহ অনেকে এসেছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ। আমি খাওয়াই দিব। আরে কত বড় নাই। আরে আমি খাবো। এই আমরা আসলে শুধু চট্টগ্রাম নয়, আমাদের নিউজ 24-এর যেখানে যে সমস্ত জায়গায় আমাদের প্রতিনিধিরা আছেন, আমাদের সহকর্মীরা আছেন, তারা কিন্তু প্রত্যেকেই আজকে এই জন্ম উৎসবটি পালন করছে। আসলে শুধুমাত্র এই বসুন্ধরা আবাসিক এলাকা 371/A নম্বর প্লটের এই বিল্ডিংটি নয়, আসলে সারা বাংলাদেশ মূলত কিন্তু আসলে এই উৎসব উদযাপন করছে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে, আমাদের সহকর্মীদের মাধ্যমে। আমরা আবারও সেই নিউজ রুমের ছবি একটু আপনাদেরকে দেখাতে চাই। আসলে যে নিউজ রুমটি আমাদের নানাভাবে কর্মে উদ্দীপনা তৈরি করে, আমাদের নানাভাবে সেই সমস্ত আগ্রহের জায়গা তৈরি করে, যেটি আসলে আমরা যেখানে অনেকে কাজ করেন যারা ক্যামেরার সামনে এসে কথা বলেন না বা ক্যামেরার সামনে পারফর্ম করেন না, কিন্তু তারা অনেকে আমাদের কিন্তু ব্যাকবোন হিসেবে কাজ করে। এই যে সরাসরি সম্প্রচার করছি, যারা পিসিআরে বসে বসে আমাকে কমান্ড করছে বা এই ছবিগুলো দেখাচ্ছে আসলে সারা বিশ্বের মানুষকে, তারাও কিন্তু উৎসব উদযাপন করছে। তার পাশাপাশি আরেকটি বিষয় যেটা হচ্ছে, যারা টেকনিশিয়ান, যারা আসলে আমাদের এই কলা কৌশলীর মাধ্যমে কাজ করেন, যারা আসলে যন্ত্র জোড়া দিয়ে দিয়ে তার জোড়া দিয়ে দিয়ে আমাদের এই সরাসরি সম্প্রচারের জায়গাটি তৈরি করেন, তারা কিন্তু সেলফি তোলায় ব্যস্ত হয়েছেন। এবং সারা প্রডিউসার যারা আমাদের আসলে এই সমস্ত প্রোগ্রামগুলো তৈরি করেন, তারাও কিন্তু আসলে নানাভাবে উৎসব উদযাপন করছেন। যারা ভিডিও এডিটর, যাদের নিখুঁত কাটুনিতে বা নিখুঁত হাতের গাঁথনিতে আমাদের স্টোরিগুলো প্রাণবন্ত হয়, জীবন্ত হয়, তারাও কিন্তু আসলে সেইখানে উৎসব উদযাপন করছেন। আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব, কারণ উৎসব চলছে, উৎসব 3 দিন চলবে। তবে এখন আমরা আসলে জুম্মার নামাজের খুতবার বিরতিতে যাব এবং যেটি সরাসরি সম্প্রচারিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে।